আসলে কি জানিস মালতী, পরে পরে টাকা আমি অভাবটা আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই তো চাষ করাটা আমাদের কাছে গর্বে, কিন্তু প্রেম করাটা কি বিলাসিতা রে। সেই জন্য কর্মভাবটাকে প্রকাশ্যে আবিষ্কার করে রেখেছি যাতে সবার সামনে কলঙ্কিত হতে না হয়, তাই তো? হ্যাঁ মালতী, জানিস তো দাদা, আমাদের এই বিদ্যমান সমাজে গরিব মানুষদের মিশন হওয়াটা খুব শক্ত, কিন্তু এই মাটির সাথে মিশন হওয়াটা খুব সহজ নেই। সেই জন্যই তো গরিব মেয়েদের মূল্য খুব কম, আর তার জন্যই চাকরি পাওয়ার আগে চরিত্র দিতে হয়। একবার যখন ভালোবেসে তোর এই মুখে হাতটা আমি ধরেছি, তখন মৃত্যুর আগে পর্যন্ত ছাড়বো না। সেই জন্য আমার হৃদয়টাকে সাড়া দিয়েছি। তাহলে কথা দে, দিলাম। তাহলে আর বুকের মাঝে তুমি হঠাৎ এখানে এসে আচ্ছা, তোমার অসুবিধাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। আর তাছাড়া এই সন্ধ্যের সময় তুমি এখানে কি করছো? সেই একই প্রশ্ন আমি তোমাদের সাথে করতে চাই। মানে শুনেছি নাকি এই চন্দ্রপুর গ্রামের সূর্যরূপে নাকি শয়তান জেগে ওঠে, তা তোমরাই আসো না? যদি সেই একই কথা আমি তোমাকে বলি, তা তোমার ভয় নেই নাকি ওই শয়তানটা? হয় হাসি পাচ্ছে, হাসি তো পাবেই মালতী। আমাদের মতো মানুষের জীবনে ভয় নিজেই ভয় পায়, যে জীবনে সুখ হাসি আনন্দ ভালোবাসা কিছুই আসতে পারে না, সেখানে ভয় কি করে আসবে? রাত্রি, এগুলো ছাড়াও মেয়েদের আরো একটা জিনিস আছে, আর সেটা হলো সম্মান। সম্মান? তুমি যে সম্মানের কথা বলছো আজকের সমাজে, সেই সম্মানটা সবচেয়ে বেশি অসহায়। যে সম্মানের কথা বড়াই করে বলছো আজকের সমাজে, সেই সম্মানের প্রতিদিন বড় লোকের বাজারে নীলাভ হচ্ছে। যে সম্মানের কথা মাথা উঁচু করে বলছো আজকের সমাজে, সেই সম্মানের রক্ষা করতে গিয়ে সকলের মাথা নিচু হয়ে যাচ্ছে। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আজকে সম্মান নেই বলে তাকে আরো অসম্মানের বস্তু বানিয়ে দিনের পর দিন নিজেকে পর্ণ সাজিয়ে দাঁড়িয়ে পাল্লায় তুলে এই নরপশুদের হাতে আমি নিজেকে বিক্রি করতে পারবো না। চাকরি একটা মেয়ের সম্মান মানে গ্রাম বাংলার সম্মান, দেশের সম্মান, চাকরির সম্মান, আর তাকে তো আমি বিক্রি দিতে পারবো না। চাকরি তাহলে কেন প্রতিদিন চন্দ্রপুর গ্রামে হত্যা আসছে? যেটা হচ্ছে সেটা অন্যায়, যেটা হচ্ছে সেটা অপরাধ, এর জন্য প্রতিবাদ আমাদের হচ্ছে এবং হবে। প্রতিবাদ? প্রতিবাদ কে করবে বাবুবাবু? কারা করবে? হাতে মোমবাতি আর গলায় পোস্টার ঝুলিয়ে রাস্তায় বেরোলেই প্রতিবাদ হয় না। প্রতিবাদ মানে হাতে অস্ত্র আর অপরাধী বিধ্বস্ত। একদম ঠিক বলেছো, একদম ঠিক। এই জঘন্য অপরাধের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যুদণ্ড, যাতে আর কেউ সেই অন্যায় করা তো দূর, ভাবতেও ভয় পায়। কিন্তু তুমি এত কথা। আমি সামান্য একজন মেয়ে বাদল, কিন্তু আমিও একজন মেয়ে। অন্যায় মেয়ে তো তোমাদের মন